যদি এমন কোনো পরিস্থিতির কথা কল্পনা করা হয়, মানে ধরুন যেখানে এই গোটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে দুর্ভেদ্য এবং সুরক্ষিত জায়গাটির কথা ভাবা হচ্ছে, তখন মনের মধ্যে ঠিক কী ছবি ভেসে ওঠে? উম, সাধারণ মানুষের হয়তো চোখের সামনে চলে আসবে কয়েক ফুট চওড়া কোনো টাইটেনিয়ামের দরজা। হ্যাঁ, বা ধরুন লেজার সেন্সর কিংবা একদম সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত কোনো কমান্ডো বাহিনী, তাই না? রাইট। কারণ নিরাপত্তা বলতে তো আমরা সাধারণত দৃশ্যমান বা ভৌত কোনো বাধাকেই বুঝি, এমন কিছু যা হিসেব করা যায় বা মাপা যায়। একদম ঠিক। এই ধারণাটি খুব প্রচলিত হলেও মানে সবসময় কিন্তু তা খাটে না। নিরাপত্তাকে আমরা প্রায়শই শুধু প্রযুক্তি বা পেশি বলের মাপকাঠিতে বিচার করার চেষ্টা করি। আমাদের মনে হয় যে চারপাশটা একটা নির্দিষ্ট কংক্রিটের ছাঁচে বাধা থাকলেই বুঝি সবচেয়ে বেশি নিশ্চিন্ত থাকা যায়। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের আসল চমক। কারণ আজ আমরা এমন এক সুরক্ষা ব্যবস্থার অন্বেষণ করব, যার সাথে কোনো আধুনিক কল্পনার আসলে কোনো মিলই নেই। হ্যাঁ, একেবারেই অন্যরকম একটা ধারণা। একবার কৈলাস পর্বতের সেই অতীন্দ্রিয় মহাজাগতিক পরিবেশের কথা ভাবা যাক। চারদিকে কেবল শুভ্র বরফের অন্তহীন প্রান্তর, রক্ত জমাট বাঁধা ঠান্ডা, আর এক অদ্ভুত মহাজাগতিক নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার একেবারে কেন্দ্রবিন্দুতে গভীর ধ্যানে মগ্ন রয়েছেন স্বয়ং মহাদেব শিব। ঠিক, সেখানে কোনো লোহার দরজা নেই, কোনো আধুনিক প্রযুক্তির পাহারা নেই, কিন্তু তা সত্ত্বেও কৈলাসের সেই স্থানটি সমগ্র ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুরক্ষিত জায়গা। আর এর পেছনের কারণটি কোনো সাধারণ অঙ্কের হিসেবে মেলানো কিন্তু সম্ভব নয়। কারণ সেখানে পাহারায় রয়েছেন এমন একজন যার নিরাপত্তা ব্যবস্থা কেবল বাইরের কোনো দৃশ্যমান শত্রুকে আটকানোর জন্য নয়। মানে ভেতরের সুরক্ষার কথা বলছেন। একদম তাই। তিনি ভেতরে প্রবেশ করতে চাওয়া যে কোনো অশুভ চিন্তাকেও রুখে ধরার জন্য তৈরি থাকেন। দারুণ একটা পয়েন্ট। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল কেন্দ্রবিন্দু হলেন কৈলাসের সেই অটল প্রহরী নন্দী। আমাদের কাছে থাকা বিভিন্ন প্রাচীন গ্রন্থ, পৌরাণিক সূত্র এবং গবেষণার তথ্যগুলোকে একত্রিত করে আজ আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে এক সাধারণ মরণশীল মানব শিশু মহাদেবের প্রথম ভক্ত হয়ে উঠলেন, তাই তো? হ্যাঁ, শুধু প্রথম ভক্ত নয়, কৈলাসের প্রধান রক্ষক এবং মানব ও ভগবানের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠলেন কিভাবে, সেটাও দেখব। কারণ নন্দী কেবল একটি বাহন নন, তিনি হলেন ভক্তির এক জীবন্ত রূপ। সত্যি বলতে কি এই আলোচনাটি আসলে আমাদের প্রচলিত ধারণার একেবারে মূলে গিয়ে নাড়া দেবে। নন্দীর জীবনের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন অধ্যায়, যেমন ধরুন তার জন্ম বা রাবণের অহংকার চূর্ণ করার সেই বিখ্যাত ঘটনা। ওহ, রাবণের ঘটনাটা তো অসাধারণ। হ্যাঁ, আর তার সাথে এক পরম আধ্যাত্মিক বিবাহের কাহিনীও আছে। সবকিছুই ভক্তি এবং অহংকারের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যগুলোকে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তাহলে একেবারে শুরু থেকেই আলোচনাটা শুরু করা যাক। নন্দীর জন্ম এবং তার শিবের প্রথম ভক্ত হয়ে ওঠার কাহিনী। আমরা যদি প্রাচীন সূত্রগুলোর দিকে তাকাই, সেখানে দেখতে পাব ঋষি শিলাদের এক ভয়ঙ্কর কঠোর তপস্যার কথা। ঋষি শিলাদ কিন্তু কোনো সাধারণ মুনি ছিলেন না। একদমই না। মানে উনি কেবল জাগতিক সম্পদ বা স্বর্গলাভের আশায় তপস্যা করতেন না। তার জীবনের একমাত্র আরাধনা ছিল শিব। কিন্তু তার মনে একটি গভীর ইচ্ছা ছিল, তিনি এমন এক পুত্র চেয়েছিলেন যে হবে মৃত্যুহীন এবং শিবের পরম ভক্ত। আর এই ইচ্ছা পূরণের জন্য তিনি যে তপস্যা করেছিলেন, তা শুনলে যে কারো শিউরে ওঠার কথা। ঠিক বলেছেন। মাসের পর মাস, বছরের পর বছর তিনি অন্নজল ত্যাগ করে ধ্যানে বসেছিলেন। উইপোকা তার শরীরের মাংস খেয়ে ফেলেছিল, মানে কেবল হাড়ের কাঠামো অবশিষ্ট ছিল। আর অবশেষে তার এই ঐকান্তিক নিষ্ঠায় তুষ্ট হয়ে মহাদেব স্বয়ং দর্শন দেন। মহাদেব তাকে বর দেন যে তার নিজের তেজ থেকেই শিলাদের পুত্রের জন্ম হবে। ব্যাপারটা কতটা রোমাঞ্চকর ভাবুন। পরের দিনই শিলার যখন জমি কর্ষণ করছিলেন, তখন মাটি ফুঁড়ে এক অত্যন্ত উজ্জ্বল জ্যোতির্ময় শিশুর জন্ম হয়। আর সেই শিশুর নাম রাখা হয় নন্দী, যার অর্থ আনন্দ বা পরম সুখ। সূত্রগুলো বলছে এই শিশু মোটেও সাধারণ ছিল না। মাত্র ৮ বছর বয়সেই নন্দী বেদের অগাধ পণ্ডিতে পরিণত হন। বিষয়টা একবার ভেবে দেখার মতো। একজন ৮ বছরের মানব শিশু, যার মস্তিষ্কে পুরো ব্রহ্মাণ্ডের জ্ঞান এবং বেদবেদান্তের সমস্ত দর্শন প্রবেশ করেছে। কিন্তু এই চমৎকার কাহিনীর মোড় ঘোরে একেবারে অপ্রত্যাশিতভাবে। হ্যাঁ, যখন স্বর্গের ২ অপ্সরা মিত্র এবং বরুণ শিলাদের আশ্রমে আসেন। ঠিক,
তারা নিজেদের রূপের অহংকারে একেবারে মত্ত ছিলেন। নন্দী তাদের সেই অহংকারে সমালোচনা করায় তারা ভবিষ্যৎবাণী করেন যে নন্দী যতই জ্ঞানী হন না কেন তার আয়ু খুবই অল্প, অচিরেই তার মৃত্যু হবে। একটু দাঁড়ান, আমার এখানে কিন্তু একটা বিশাল খটকা লাগছে। আচ্ছা, কি রকম খটকা? মানে ধরুন, শিলাদ এত কষ্ট করে নিজের শরীরের মাংস উইপোকাকে খাইয়ে অস্থিচর্মসার হয়ে একটা বর পেলেন। শিবের বরে জন্ম নেওয়া এত শক্তিশালী এবং ঐশ্বরিক একটি শিশুর ভাগ্যে কিনা অকাল মৃত্যুর অভিশাপ লেখা থাকল। আপাত দৃষ্টিতে এটা অদ্ভুত মনে হতেই পারে। শিব তো জানতেনই যে নন্দী তার নিজের অংশ। তাহলে অকাল মৃত্যুর এই ফাঁদ তৈরি করার কি দরকার ছিল? এটা কি সেই পিতার প্রতি একটু বেশি নিষ্ঠুরতা হয়ে গেল না? কেন একজন ভক্তকে এমন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে? প্রশ্নটা খুবই যৌক্তিক, আর প্রথম দর্শনে এটাকে নিষ্ঠুর মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু এখানেই প্রাচীন দর্শনগুলোর আসল গভীরতা লুকিয়ে আছে। এই অকাল মৃত্যুর ভবিষ্যৎবাণী আসলে কোনো অভিশাপ বা শাস্তি ছিল না। শাস্তি ছিল না, তাহলে কি ছিল? এটি ছিল ভক্তির চূড়ান্ত পরীক্ষা। শিব দেখতে চেয়েছিলেন যে মৃত্যুর ভয় নন্দীকে কাবু করতে পারে কিনা। দেখুন, মানব জীবনের সবচেয়ে বড় ভয় হল মৃত্যুর ভয়। হ্যাঁ, তা তো বটেই। এই মৃত্যু ভয়কে জয় করার মাধ্যমেই নন্দী প্রমাণ করেছিলেন যে প্রকৃত ভক্তি মৃত্যুকেও হার মানাতে পারে। ভয় যেখানে শেষ হয়, ভক্তির শুরু ঠিক সেখান থেকেই। ও, তার মানে এটা একটা মেকানিজম বা পদ্ধতি ছিল নন্দীর ভেতরের আসল সম্ভাবনাটাকে জাগিয়ে তোলার জন্য। ঠিক তাই। মৃত্যুর কথা শুনে তার পিতা শিলাদ যখন কান্নায় ভেঙে পড়েন, নন্দী কিন্তু অবিচলিত ছিলেন। তিনি সিদ্ধান্ত নেন যে নিয়তিকে যদি বদলাতেই হয়, তবে তা একমাত্র পরম সত্তাই পারেন। দারুণ একটা মানসিকতা। হ্যাঁ, তিনি পুনরায় এক কঠোর তপস্যা শুরু করেন। ভুবনা নদীর তীরে বসে কেবল ওম নমঃ শিবায় জপের মাধ্যমে মহাদেবকে তুষ্ট করেন। আর শিব যখন আবির্ভূত হলেন, নন্দীর চাওয়াটাও ছিল একেবারে অন্যরকম। তিনি তো অমরত্ব চাইলেন না, কোনো রাজত্ব চাইলেন না। তিনি চাইলেন শিবের চিরস্থায়ী সঙ্গী হতে। ঠিক, শিব তাকে অমরত্ব প্রদান করেন এবং নিজের প্রথম গণ, বাহন ও চিরস্থায়ী সঙ্গী হিসেবে গ্রহণ করেন। আর ঠিক সেই মুহূর্তেই নন্দী এক বিশাল শ্বেতশুভ্র ঐশ্বরিক ষাঁড়ের রূপ লাভ করেন। এই রূপান্তরটা অসাধারণ। একদম। ষাঁড় বা বৃষ হল ধৈর্য, ধর্ম এবং অটল শক্তির প্রতীক। মানে নন্দীকে অনেকটা একজন আল্টিমেট ইনসাইডারের সাথে তুলনা করা যায়। তিনি কোনো রাজপরিবারে বা দেবকুলে জন্মসূত্রে এই পদ পাননি। তিনি নিজের ঐকান্তিক ইচ্ছাশক্তি, ধৈর্য এবং ভক্তি দিয়ে এই স্থানটি অর্জন করেছেন। ঠিক বলেছেন। নন্দীর এই রূপান্তর আসলে তার ভেতরের আধ্যাত্মিক শক্তিরই এক বাহ্যিক প্রকাশ। তিনি কেবল বাহন ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন শিবের শক্তিরই এক অবিচ্ছেদ্য অংশ। এই অবিচ্ছেদ্য অংশের প্রমাণ তো সবচেয়ে রোমাঞ্চকরভাবে পাওয়া যায় সমুদ্র মন্থনের সময়। পুরাণ সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা জানেন যে সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগের বিষে পুরো সমুদ্র যখন বিষাক্ত হয়ে উঠছিল। হ্যাঁ, সেই ভয়ঙ্কর হলাহল বিষ যা পুরো সৃষ্টি ধ্বংস করতে উদ্যত হয়েছিল। ঠিক, মহাদেব তখন সেই বিষ পান করে তা কণ্ঠে ধারণ করেন। কিন্তু মূল চমকটা ঘটে এর ঠিক পরে। সূত্র থেকে আমরা জানতে পারি যে সেই সময় শিবের মুখ থেকে কয়েক ফোঁটা বিষ মাটিতে পড়ে যায়। দেবতারা যখন আতঙ্কে কাঁপছেন, ভাবছেন এবার বুঝি পৃথিবী ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, তখন নন্দী এক মুহূর্ত না ভেবে ছুটে গিয়ে সেই বিষের ফোঁটাগুলো মাটি থেকে চেটে নেন। এটা শুনলেই তো গায়ে কাটা দেয়। ঘটনাটি সত্যি অকল্পনীয়। সাধারণ বুদ্ধি বলে যে বিষের এক ফোঁটায় ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে, তা চেটে খাওয়ার অর্থ হল নিশ্চিত মৃত্যু। দেবতারাও ভেবেছিলেন নন্দীর নির্ঘাত মৃত্যু হবে। স্বাভাবিকভাবেই। কিন্তু শিব তাদের আশ্বস্ত করে বলেন যে নন্দী কেবল তার বাহন নন, নন্দী হলেন তারই শক্তির একটি বর্ধিত অংশ। নিজের প্রভুর প্রতি এই অটুট বিশ্বাস এবং ভালোবাসাই নন্দীকে সেই ভয়ঙ্কর হলাহল বিষের হাত থেকেও রক্ষা করেছিল। যদি কেউ নিজের প্রভুর জন্য মাটি থেকে মহাজাগতিক বিষ চেটে খেতে প্রস্তুত থাকে, তবে এটা খুব পরিষ্কার যে কেন শিব তাকে কেবল একজন সঙ্গী হিসেবে না রেখে কৈলাসের সর্বাধিনায়ক বা প্রধান প্রহরীর দায়িত্ব দিয়েছিলেন। একদম লজিক্যাল একটা ব্যাপার। আর এই সূত্র ধরেই আমাদের আলোচনা প্রবেশ করছে নন্দীর সেই বিখ্যাত দ্বারপাল সত্তার দিকে। মানে নন্দীকে বলা যেতে পারে কৈলাসের এক চরম আধ্যাত্মিক ফায়ারওয়াল। আধ্যাত্মিক ফায়ারওয়াল, দারুণ একটা উপমা। হ্যাঁ, মানে
কম্পিউটারের ফায়ারওয়াল যেমন ক্ষতিকারক ভাইরাস আটকে দেয় এবং কেবল সুরক্ষিত ডেটাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়, নন্দীও ঠিক তেমনই কাজ করতেন। ফায়ারওয়ালের এই ধারণাটি এখানে একেবারে নিখুঁত। দেখুন, নন্দীর কাজ কেবল পেশিবল দিয়ে শারীরিকভাবে কৈলাসকে রক্ষা করা ছিল না। তিনি ছিলেন মূলত একজন আত্মিক পরীক্ষক। মানে তিনি মনের পাসওয়ার্ড চেক করতেন আর কি। ঠিক তাই। মহাদেবের দর্শনের জন্য আসা যে কোনো দেবতা, ঋষি বা এমনকি পরম ভক্তের ভেতরেও যদি বিন্দুমাত্র অহংকার, দম্ভ বা কোনো গুপ্ত অশুভ উদ্দেশ্য থাকত, তা নন্দীর তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারত না। বাইরের জাঁকজমক, দামি পোশাক বা বাহ্যিক শক্তি দিয়ে নন্দীকে কখনোই বিভ্রান্ত করা যেত না। আর এই জায়গাটাতেই বিদ্যুন্মালী বা জলন্ধরের মতো ভয়ঙ্কর অসুরদের আক্রমণের ঘটনাগুলো খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। অসুর বিদ্যুন্মালী যখন কৈলাস আক্রমণ করেছিল, তখন সে মায়াবী যুদ্ধের আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, সে এমন এক মায়াজাল তৈরি করেছিল যেখানে কখনো অন্ধকারের দেয়াল উঠে আসছিল, কখনো আগুনের বৃষ্টি হচ্ছিল। কিন্তু সূত্র বলছে নন্দী কোনো অস্ত্র ধারণ করেননি। তিনি কেবল মহাদেবের নাম নিয়ে এক প্রচণ্ড গর্জন করেছিলেন। আর সেই এক গর্জনেই অসুরের সমস্ত মায়াজাল, সমস্ত ইলিউশন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ঠিক। নন্দী তার শিং দিয়ে অসুরদের এমনভাবে ছুঁড়ে ফেলেছিলেন যে তারা আর উঠে দাঁড়ানোর সাহস পায়নি। এই মায়াজাল ছিন্ন করার বিষয়টির কিন্তু একটি গভীর দার্শনিক অর্থ আছে। বিদ্যুন্মালীর ওই মায়াজাল আসলে কি? ওগুলো হলো আমাদের মনের বিভ্রম, আমাদের ভয় এবং চারপাশের মোহ। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। নন্দী কেবল শিং দিয়ে যুদ্ধ করতেন না, তার শক্তি আসত ধর্ম এবং অবিচল স্থিতি থেকে। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল শিবের প্রতি পূর্ণ সমর্পণ। তিনি যখন অসুরদের বাধা দিতেন, তখন তা কোনো অন্ধ রাগের বশবর্তী হয়ে করতেন না। তিনি বাধা দিতেন কারণ তিনি ছিলেন ধর্মের পাহারাদার। যতক্ষণ ভেতরে অহংকার বা অশুভ মায়া থাকবে, ততক্ষণ পরম সত্তার দর্শন পাওয়া অসম্ভব। এটাই ছিল নন্দীর গর্জন করার মূল বার্তা। অর্থাৎ শরীর দিয়ে পাহারা দেওয়ার চেয়ে মনটাকে পাহারা দেওয়া বেশি জরুরি। আর ঠিক এই দর্শনটি থেকেই দ্বারপাল হিসেবে নন্দীর ভূমিকার সবচেয়ে সুন্দর এবং ব্যবহারিক দিকটিতে আমরা পৌঁছে যাই। সেই যোগাযোগের সেতু হিসেবে তার ভূমিকার কথা বলছেন তো? একদম। মহাদেব ও মানব ভক্তের মধ্যে এক ঐশ্বরিক সংযোগ বা যোগাযোগের সেতু। ভারতের প্রায় প্রতিটি শিব মন্দিরে গেলে একটি দৃশ্য খুব সাধারণ। মানুষেরা শিবলিঙ্গ দর্শনের পর নন্দীর মূর্তির কানে ফিসফিস করে নিজেদের মনের কথা বলেন। এটা কেন করা হয়? এর একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক এবং লজিক্যাল কারণ আছে। শিব হলেন মহাজাগতিক চেতনার প্রতীক। তিনি প্রায়শই গোটা ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষার জন্য গভীর ধ্যানে মগ্ন থাকেন। হ্যাঁ, শিবের সমাধি তো বিখ্যাত। ভক্তদের প্রবল আর্তনাদ, ছোটখাটো জাগতিক চাওয়া পাওয়া বা জাগতিক ডাক যাতে তার সেই মহাজাগতিক ধ্যানকে হুট করে ভঙ্গ না করে, তার জন্যই নন্দী সেখানে ফিল্টার হিসেবে উপস্থিত থাকেন। মানব ভক্তরা নন্দীর কানে তাদের মনের কথা, ইচ্ছা বা যন্ত্রণার কথা বলে যান। আর এখানেই ব্যাপারটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই প্রাচীন প্রথাটিকে খুব সহজে বর্তমান সময়ের একটি সাধারণ কর্পোরেট কাঠামোর সাথে তুলনা করা যায়। আচ্ছা, কিভাবে? ধরুন, কোনো এক বিশাল বহুজাতিক কোম্পানির একজন সাধারণ কর্মীর কাছে অত্যন্ত গোপনীয় এবং জরুরি একটি মেসেজ আছে, যা সরাসরি কোম্পানির সিইওর কাছে পৌঁছানো দরকার। কিন্তু সিইও তখন অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বুঝতে পারছি। সেই সাধারণ কর্মী তো চাইলেই সোজা সিইওর ঘরে ঢুকে তার কাজের ঘাঘাত ঘটাতে পারবেন না। তখন তিনি কি করবেন? তিনি অত্যন্ত সাবধানে তার সেই মেসেজটি সিইওর চিফ অফ স্টাফ বা সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিগত সহকারীর কাছে পৌঁছে দেবেন। একদম ঠিক। কারণ এটা জানা আছে যে এই সহকারী মেসেজটি সম্পূর্ণ সুরক্ষিত রাখবেন এবং ঠিক সঠিক সময়ে সিইওর মূল কাজের কোনো ব্যাঘাত না ঘটিয়ে তার নজরে বিষয়টি এনে দেবেন। নন্দীর কাজটাও অনেকটা সেই বিশ্বস্ত সহকারীর মতোই। তুলনার জায়গাটা খুব দারুণ। এই আধুনিক উপমাটি আসলে নন্দীর কাজের মনস্তাত্ত্বিক দিকটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। নন্দী কেবল একটি ডাকবাক্স নন যেখানে চিঠি ফেলে দিলেই হল। হ্যাঁ, ব্যাপারটা এতটাও যান্ত্রিক নয়। নন্দী হলেন একাগ্র এবং শান্ত মনের প্রতীক। মানুষের মন যখন শান্ত এবং স্থির না হয়, তখন পরম সত্তার সাথে যোগাযোগ স্থাপন করা যায় না। নন্দী অবিচল ধ্যানের মাধ্যমে শিবের সমাধিকে বিন্দু মাত্র বিঘ্নিত না করে সেই বার্তা সরাসরি মহাদেবের চেতনায় পৌঁছে দেন। মানে উনি আসল আবেগটা ফিল্টার করেন। একদম।
ভক্তের প্রার্থনার পেছনের আসল আবেগ এবং সত্যটাকে অনুভব করেই তবেই তিনি তা মহাদেবের কাছে নিয়ে যান। কিন্তু সমস্যাটা তৈরি হয় তখন যখন এই শান্ত ভক্তির জায়গায় এক প্রবল অহংকার এসে প্রবেশ করে, যে কেউ চাইলেই তো এই ফায়ারওয়াল বা চিফ অফ স্টাফকে পাশ কাটাতে পারে না। না, সেটা একেবারেই সম্ভব নয়। আর এখানেই কাহিনীর মোড় ঘোরে এক ঐতিহাসিক এবং প্রবল সংঘাতের দিকে। অহংকারের পতন। নন্দী এবং লঙ্কার পরাক্রমশালী রাজা রাবণের মধ্যে সংঘাত। অনেকেই জানেন যে রাবণ নিজেই একজন পরম শিবভক্ত ছিলেন। তার জ্ঞানের কোনো সীমা ছিল না। কিন্তু তা সত্ত্বেও যখন তিনি অহংকারে মত্ত হয়ে কৈলাস পর্বত তুলে ফেলার চেষ্টা করেন, তখন নন্দী তাকে বাধা দেন। রাবণ নিজের ক্ষমতার দম্ভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে নিজের বাহুবল দিয়ে তিনি কৈলাসকে হিলিয়ে দেবেন এবং জোর করে শিবের দৃষ্টি আকর্ষণ করবেন। বেশ বাড়াবাড়ি রকমের দম্ভ। হ্যাঁ, নন্দী যখন তাকে এই পাগলামি থামাতে বলেন, রাবণ তখন অত্যন্ত তাচ্ছিল্য করে নন্দীর চেহারা নিয়ে উপহাস করেন। তিনি নন্দীকে বানরমুখ বা নিছক একটি সাধারণ জন্তু বলে অপমান করেন। ভাবুন একবার, ব্রহ্মাণ্ডের অন্যতম বড় একটা মহাকাব্যিক যুদ্ধের বীজ বোনা হচ্ছে স্রেফ একে অপরকে বানরমুখ বলে ভ্যাংচি কাটার মাধ্যমে। ব্যাপারটা একটু হাস্যকর নয় কি? হ্যাঁ, শুনতে অনেকটা সেরকমই লাগে। এত বড় মাপের এক মহাজাগতিক সত্তা, এত বড় জ্ঞানী রাজা, আর তাদের মধ্যে ঝগড়া হচ্ছে একেবারে স্কুল পড়ুয়া বাচ্চাদের মতো। কিন্তু এর ফলাফল মোটেও হাস্যকর ছিল না। একেবারেই না। রাবণের এই তাচ্ছিল্যের উত্তরের নন্দী অভিশাপ দেন যে রাবণের এত অহংকার এবং তার সাধের লঙ্কানগরী একদিন এই বানরদের হাতেই ধ্বংস হবে। এরপর রাবণ যখন সত্যি পর্বত তুলতে যান, মহাদেব তার পায়ের আঙ্গুলের সামান্য চাপে পর্বতটিকে স্থির করে দেন, আর রাবণ সেই পর্বতের নিচে চাপা পড়েন। আর রামায়ণের যুগে হনুমানের লঙ্কা দহনের মাধ্যমে নন্দীর সেই অভিশাপ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়। ঠিক। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। রাবণ তো কঠোর তপস্যা করেছিলেন, তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন। তাহলে একজন পরম শিবভক্তের মধ্যে এত অহংকার এলো কোথা থেকে? এটি একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর প্রশ্ন। দেখুন, ভক্তি যদি নম্রতা না শেখায়, তবে সেই ভক্তি আসলে এক ধরনের ছদ্মবেশী অহংকার ছাড়া আর কিচ্ছু নয়। রাবণের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। মানে ভক্তির সাথে ক্ষমতা মিশিয়ে গিয়েছিল। একদম। ভক্তির সাথে যখন অসীম ক্ষমতা এবং অপরিসীম জ্ঞান মিশে যায়, আর তার সাথে যদি বিনয় না থাকে, তখন তা মানুষের মধ্যে এক ভয়ঙ্কর দম্ভের সৃষ্টি করে। রাবণ ভেবেছিলেন ঈশ্বরকে তিনি নিজের শক্তি বলে নিয়ন্ত্রণ করতে পারবেন। ওহ, বুঝতে পারছি। নন্দীর অভিশাপ কিন্তু শুধু রাগের বশবর্তী হয়ে দেওয়া কোনো ব্যক্তিগত ঝগড়ার ফসল ছিল না। তাহলে সেটা কি ছিল? সেটি ছিল মহাজাগতিক ভারসাম্যের বা ওই যাকে বলে কসমিক কারেকশন, তার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি যখন নিজের ভারসাম্য হারায়, তখন তাকে আবার ঠিক জায়গায় ফিরিয়ে আনার প্রয়োজন হয়। দারুণ বলেছেন। নন্দী রাবণকে শুধু এটাই মনে করিয়ে দিয়েছিলেন যে অহংকার যতই শক্তিশালী বা জাঁকজমকপূর্ণ হোক না কেন, প্রকৃতির একেবারে সাধারণ শক্তিগুলোর, মানে ধরুন বানর বা ষাঁড়, তাদের কাছেই তা একদিন ধূলিসাৎ হবে। কি অবিশ্বাস্য একটা শিক্ষা! অহংকারের পতনের এই কাহিনীর পর আলোচনাটিকে ভক্তি এবং প্রেমের এক নিখুঁত উদাহরণের দিকে নিয়ে যাওয়া যাক। নন্দীর বিবাহ। এই অংশটা সত্যি খুব সুন্দর। আমাদের প্রাচীন সূত্রগুলো বলছে যে নন্দীর বিবাহ হয়েছিল সুযশা নামের এক পরম শিব ভক্তের সাথে। সুযশার কাহিনীটিও কিন্তু কম অনুপ্রেরণাদায়ক নয়। সুযশা ছিলেন একজন পরাক্রমশালী বানররাজের কন্যা, আবার কোনো কোনো সূত্র অনুযায়ী তিনি এক ঋষিকন্যা। হ্যাঁ, সূত্রভেদে একটু আলাদা পাওয়া যায়। ঠিক। তার বাবা চেয়েছিলেন কোনো শক্তিশালী এবং বিত্তবান রাজপুত্রের সাথে তার বিয়ে দিতে, কিন্তু সুযশা রাজপ্রাসাদের জাগতিক সুখ, সম্পদ এবং ক্ষমতা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন। তিনি শিবের আরাধনায় মগ্ন হন এবং তার একটাই কঠিন শর্ত ছিল, তিনি এমন কাউকেই বিয়ে করবেন যার হৃদয় শিবের মতনই ভক্তি ও ধর্মে পূর্ণ। আর তাঁর এই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে শিব স্বয়ং আবির্ভূত হন এবং তাকে নিজের সবচেয়ে প্রিয় ভক্ত নন্দীর সাথে বিবাহের বর দেন। কৈলাস পর্বতে অত্যন্ত জাঁকজমকের সাথে সমস্ত দেবতাদের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। ঠিক। কিন্তু বিয়ের পরও তারা দুজনেই আজীবন কৈলাসে শিবের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেন। এখানেও আমার একটা পাল্টা যুক্তি মাথায় আসছে। আচ্ছা,
বলুন। কেউ হয়তো বলতেই পারেন যে এমন একজনকে বিয়ে করার মানে কি যার সাথে শুধু একটা জায়গাতেই মিল, দুজনেই একই পরম সত্তার উপাসনা করেন। এটা কি কোনো সাধারণ রূপকথার রোমান্স, যেখানে বিয়ের পর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল বলে গল্প শেষ হয়ে যায়? না না, সাধারণ রূপকথার সাথে এর কোনো মিলই নেই। এটি ছিল একটি পরম আধ্যাত্মিক পার্টনারশিপ বা অংশীদারিত্ব। আধ্যাত্মিক পার্টনারশিপ। হ্যাঁ, সাধারণত জাগতিক সম্পর্কগুলোতে মোহ, আসক্তি বা ব্যক্তিগত চাওয়া পাওয়ার একটা হিসেব থাকে, কিন্তু সুজোষা এবং নন্দীর বিবাহ ছিল এমন দুজনের মিলন যাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য ছিল একটাই। বুঝতে পারছি। জাগতিক মোহ বা আসক্তির বাইরে গিয়ে কিভাবে একটি সম্পর্ক পরম ভক্তি এবং সেবার আদর্শ হয়ে উঠতে পারে, এই বিবাহ তার সবচেয়ে বড় উদাহরণ। দুজনের পথ মিলেমিশে এক হয়ে গিয়েছিল। তাদের সম্পর্কটা এমন ছিল না যে তারা একে অপরের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেবেন, বরং তারা দুজনেই একসাথে একটি অভিন্ন লক্ষ্যের দিকে তাকিয়েছিলেন। অসাধারণ একটা ব্যাখ্যা। এই পুরো গভীর বিশ্লেষণটা সত্যি নন্দী সম্পর্কে একটা সম্পূর্ণ নতুন এবং বিস্তৃত দৃষ্টিভঙ্গি দেয়। একদম তাই। আজ এতগুলো সূত্র খেটে যা যা জানা গেল তা যদি একটু সংক্ষেপে একত্রিত করা যায়, নন্দী কেবল মন্দিরের সামনে বসে থাকা কোনো পাথরের মূর্তি বা পৌরাণিক বাহন নন। তার জন্ম হয়েছিল এক চরম ঐকান্তিক ভক্তি থেকে। হ্যাঁ, ৮ বছরের এক বালক হয়েও অকাল মৃত্যুর ভয়কে তিনি জয় করেছিলেন নিজের অবিচল তপস্যা দিয়ে। ঠিক, কৈলাসের দ্বারে তিনি কেবল একজন পেশিবহুল দ্বারপাল নন, তিনি হলেন ধর্মের পাহারাদার, যিনি অহংকারকে ছেঁটে ফেলে কেবল বিশুদ্ধ ভক্তিকেই ভেতরে প্রবেশের পথ করে দেন। আর রাবণের সাথে তার সংঘাত তো পরিষ্কারভাবে শিখিয়ে দেয় যে অসীম জ্ঞান এবং ক্ষমতার দম্ভ কিভাবে মানুষের চূড়ান্ত পতন ডেকে আনে। একদম। আর সুজোষার সাথে তার বিবাহ দেখায় আধ্যাত্মিক প্রেমের এক নিখুঁত রূপ। সব মিলিয়ে তিনি হলেন অসীম ধৈর্য, সমর্পণ এবং মহাজাগতিক ভারসাম্যের এক চূড়ান্ত প্রতীক। নন্দীর এই চরিত্র বিশ্লেষণ আমাদের শেখায় যে চঞ্চল মন নিয়ে কখনো পরম সত্যের সন্ধান পাওয়া যায় না। সত্যকে উপলব্ধি করতে গেলে মনের চরম স্থিরতা এবং গভীর ধৈর্যের প্রয়োজন। যে কোনো বড় অর্জনের পেছনেই একটা নীরব স্থির শক্তি কাজ করে, ঠিক যেমন নন্দী কাজ করেন। আর ঠিক এই জায়গা থেকেই একটা অত্যন্ত গভীর চিন্তার উদ্রেক হচ্ছে, যা হয়তো আজকের এই আলোচনার পর আমাদের শ্রোতাদের দীর্ঘক্ষণ ভাবাবে। কি সেটা? নন্দী তো প্রমাণ করে দিলেন যে পরম সত্যকে উপলব্ধি করতে গেলে মনের স্থিরতা প্রয়োজন। কিন্তু একটু চারপাশের পৃথিবীর দিকে তাকানো যাক। বর্তমানের এই কোলাহলময় এবং তথ্য প্রযুক্তিতে ভারাক্রান্ত পৃথিবীতে, যেখানে প্রতি মুহূর্তে অজস্র নোটিফিকেশন, অপ্রয়োজনীয় খবর এবং চারপাশের আওয়াজে মনোযোগ বিক্ষিপ্ত হচ্ছে, সেখানে স্থির থাকাটা সবচেয়ে কঠিন কাজ। এটা তো আজকের দিনের সবচেয়ে বড় সত্যি, তাই না? এই চরম বিশৃঙ্খলার মধ্যে মানুষের নিজেদের ভেতরে সেই অবিচল নন্দীকে জাগিয়ে তোলার উপায় কি? কিভাবে চারপাশের এই অপ্রয়োজনীয় শব্দগুলোকে ফিল্টার করে একেবারে প্রকৃত লক্ষ্যের দিকে স্থির থাকা সম্ভব? বর্তমান সময়ের প্রেক্ষাপটে এর চেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন আর হতে পারে না। আমাদের ভিতরে সেই নীরবতা এবং ফোকাস বা নন্দী তত্ত্বকে জাগিয়ে তোলার মাধ্যমেই হয়তো আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পেতে পারি। একেবারে। আলোচনার একেবারে শুরুতে সেই নিশ্ছিদ্র নিরাপত্তা এবং কৈলাস পর্বতের অতীন্দ্রিয় জমাট বাঁধা নীরবতার কথা বলা হচ্ছিল। হ্যাঁ, এতক্ষণের আলোচনার পর এটা বেশ পরিষ্কার যে পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা আসলে কোনো লোহার দরজা বা আধুনিক প্রযুক্তির মধ্যে নেই। সবচেয়ে বড় নিরাপত্তা এবং সবচেয়ে গভীর সত্য লুকিয়ে আছে মনের সেই অবিচল নীরবতায়, সেই ফিল্টার করার ক্ষমতায়, ঠিক যেমনটি কৈলাসের দ্বারে যুগের পর যুগ ধরে বসে আছেন নন্দী। একদম সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আজ তবে এখানে এই অন্বেষণের সমাপ্তি টানা হচ্ছে। পরবর্তীতে নতুন কোনো বিষয়, নতুন কোনো সূত্র নিয়ে আবার এক গভীর বিশ্লেষণে ফেরা যাবে। ভালো থাকবেন।